আল্লাহ বলে কসম বান্দা, আমার কসম, মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে, নিজের কসম খেয়ে বলছে আল্লাহ, বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব আম্মা কানু ইয়ামালুন, তোমাদের পুরা জিন্দেগীর প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব, এটা কেন করেছো, এটা কেন ছেড়েছো, লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। ফজরের নামাজ 1 বছর বান্দা 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, আমার বান্দা কেন ছেড়ে দিলা, কেন ছেড়ে দিলা? হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 3 দিন, ওনারা 3 জন, আবু বকর, ওমর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনই ক্ষুধার্ত ছিলেন টানা 3 দিন। 3 দিন পরে এক সাহাবী, আনসারী মদিনার এক সাহাবীর খেজুরের বাগানে গিয়ে 2-4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন, 3 জন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর আল্লাহর কসম, এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে, ওমর এটুকুর হক কি আদায় করছে? এই আজকের এই 3 দিন ক্ষুধার্ত থাকার পরের এই 1 ঢোক পানি আর এই 2টা খেজুরের হিসাব দিতে হবে। কিতাবে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন পরে 2টা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম, এটারও হিসাব দিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআল, আল্লাহর কসম হিসাব দিতে হবে, লা তুসআল, জিজ্ঞেস করা। তাহলে এই পর্যন্ত 3 বেলা ভাত খাইছেন কয়দিন? মন মতো পানি পান করছেন কয়দিন? কত আইটেমের ফল ফলাদি খাইছেন কতদিন? বলে একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে, আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে 1 কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না, 1 পোয়া 8 পোয়া আঙ্গুর অসুস্থ রুগী। আমার তো মনে আছে ছোটবেলায় আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইতো, আব্বা অসুস্থ ছিল, আমরা তাকায় তাকায় থাকতাম, 1-8 পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত, নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে, এমন ছিল না, এমনই ছিল 30 বছর আগে, এমনই ছিল। আঙ্গুর 100 গ্রাম 200 গ্রাম, হাসপাতালে রুগী, হাসপাতালে তো ওই রুগীর জন্য পথ্য হিসাবে 100 গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে, এমন না? কি বলেন চাচার, এটা তো ছিল। তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে, আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদেরকে, তো সেই রিজিকের কি কোনো হিসাব দিবে না? কথা বলেন না? আজ এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা, একজনই বোঝেন। আপনি একজনরে বললাম, মনে করেন আমি একজনও যদি বোঝেন আমি স্বার্থ, আমি ব্যক্তিগতভাবে কোন সময় সংখ্যার কাঙ্গালি করি না, এটা সবাই জানে, আগের থেকেই আমার এই তবিয়ত, অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই। আমি বলতে থাকি এই আজকে 21 বছর আমার এই জিন্দেগি আলহামদুলিল্লাহ, অর্থাৎ বলতে থাকা দরকার আমার। কয়জন, একজন শুনুক আর 1 লাখ শুনুক, খালাস, শুনছে তো শুনছে। তো আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম। এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন, স্ত্রী সন্তানের পরিবর্তন। প্রিয় বাপ, প্রিয় ভাই, এটা এই এক কথাটাই মনে রাখেন, নিজের সংশোধন, নিজের স্ত্রী সন্তানের সংশোধন, ঈমান আমল আখিরাত, স্ত্রী বউ বাচ্চা এবং নিজের ওযু গোসল নামাজ রোজা, হালাল হারাম পাক না পাক, খোদার কসম এইটা নজর রাখা, এটাকে 1 নাম্বার প্রায়োরিটি, প্রাধান্য দেওয়া, এটাই মুমিনের পরিচয়, এটাই মুমিনের ডিউটি। আমার বউ বাচ্চার নামাজ আগে, বাদ পরে। আমার বউ বাচ্চার পর্দা আগে, এরপরে দুনিয়া। মনে করেন আমার বেরিয়ে আমার বউয়ের লগে থেকে যদি বালতিটা কিনতো ভালো হইতো, ভালো চয়েস করতে পারতো, আমি মনে করলাম, কিন্তু পর্দার খেলাফ হবে, দরকার নাই, বালতি একটু কম সুন্দর হোক, তারপরও বিবির পর্দা হেফাজত হোক। তার মানে মুমিনের ফিকির থাকবে আগে কি দিন, আগে কি বলেন না, আগে দিন, আগে দিন। ছেড়ে দিছেন আপনারা, যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো হয়ে গেছে। আহা, মুসলমান ছেলে
বাপ মার পরিচয়ও ভুলে গেছে। কিসের বাপ মা? যার চুল বেঈমানের মতো তার আবার বাপ মা কিসের? বলেন, একটা ছেলেকে জিজ্ঞেস করেন, এই যে ছেলে তোমরা বলো বাবা, তোমার কে তোমার বাবা? তোমার বাবা মুসলমান না ইহুদি? বলো তুমি। তাহলে তুমি এই চুল রাখলা কেন? বলো, কোন জানোয়ারের চুল রাখলা? কোন বেঈমানের চুল রাখলা? কোন কাফেরের চুল রাখলা? বলো। বলো, বেটকি দিয়ে উড়াই দাও একটা কথা বললেই। হ্যাঁ বলো, কার চুল রাখছো? তোমার বাবা মুসলমান, তো তুমি বেঈমান পছন্দ হইল কেন? কাফের বেঈমান তোমার পছন্দ হইল কেন? বলেন। মূল কথা হইল পারিবারিক কোনো বন্ধন নাই, বাবা মার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ঈমান আমল হইল আমার দায়িত্ব। এইটা বোঝেই না। মনে করে ভাত তরকারি, মনে করে বাজার সদাই, আমি কামাই করে দিছি, খালাস। না রে বাবা, এটা কথা না। আমরা মুসলমান, আমাদের প্রথম ডিউটি আমার নিজের ঈমান আমল, আমার দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ঈমান আমল। কু আনফুসাকুম, এই 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, 2 নাম্বারে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, 3 নাম্বার ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছে নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, তাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। 4 নাম্বার লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা যেটুকু, এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাও। এই 4 নাম্বার। 5 নাম্বার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে, সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো। খালাস, ইসলামের এই 5টা আমার দায়িত্ব বন্টন করে দিছে কোরআন। 5টাই কোরআনের আয়াত। 1 নাম্বার নিজেকে বাঁচাও, 2 নাম্বার বউ বাচ্চাকে বাঁচাও, 3 নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও, 4 নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও, 5 নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করো, সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করো। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামী কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মহল্লাবাসী, এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আমারে বাঁচায় দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দেন, সুম্মা ইউনজি, তবুও আমারে বাঁচিয়ে দেন। এমন আগুন আমি সইতে পারবো না মাওলা। কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখিরাতে হাসরের মাঠে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে 2 চোখে দেখবে মানুষ। এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে, মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে, তীব্র জাহান্নামের গর্জন, টকবক করতেছে আগুন। আল্লাহর নবী বলবেন, জাহান্নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান, আরে নবী, আউলিয়া, সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নফসি নফসি। জিব্রাইলের মতো সাহাবী ফেরেশতা, ফেরেশতাদের কোনো গুনাহই নাই, চিন্তাও নাই, সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত বাইরে হাত বাড়ি দিতে করতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমাকে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কিন্তু আল্লাহ বলে কখনোই না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আফইদা। কি মনে করছো নওজোয়ান? আগে নাই তো সিদ্ধান্ত নাও, আখিরাত নাই, এবার বেডি চাও, কোনো অসুবিধা নাই। তুমিও ল্যাংটা হয়ে যাও, ছবিও দেখো ল্যাংটা। দেখো যুবক, আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল, কাপড় খুলে ফেল নাফরমান, আর নর্তকীও দেখ, তোর কাপড়ও খুলে ফেল, নর্তকীর কাপড় তো খোলাই, যা দেখে। তবে আগে শর্ত হলো একথা বুঝাপড়া করে নাও, কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর, হাসর, আখিরাত, এটি আসলে মিছা কথা নেই।
এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও। কথা বুঝেন নাই আমার? এটা যদি ফয়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই, তো ঠিক আছে বন্ধু, নাচো গাও ফুর্তি করো, যা মন চায় তাই করো। কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর, হাসর, আখেরাত নাই। না, হিন্দুরাও তো স্বর্গ নরক কয়, কয় না? কথা বলেন না কেন? হিন্দুরা মরলে আমরা যেরকম কই মরহুম, তারা কয় স্বর্গীয় অমুক। তো হিন্দুরাও তো বলে, কাফের বেঈমানও তো বুঝে পরকাল, তুমি বুঝো না কেন? কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা, মানে পরকাল মানে, কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা, এটা তাদের ভুল। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট। কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগে আখিরাত। আখিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগীর চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন 23টা বছর, কি জন্য? যে আল্লাহ 23 বছর নবী কাঁদছেন উম্মতের জন্য। কেন? দুনিয়ায় যেন ভাত মাছে কষ্ট না পায় উম্মত, এই জন্যই তো না? কথা বলে, উম্মত যেন ভাতে মাছে কষ্ট না পায়, দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে, এই জন্যই তো নবীর 23 বছরের চোখের পানি, নাকি? তাহলে কি জন্য? কথা বলেন না, কোন জায়গার জন্য কাঁদছেন? সেই আখিরাত মিথ্যা, নবীর 23 বছরের চোখের পানি মিথ্যা। তাইলে আপনারা কি বুঝলেন বাবা? যারা নামাজ পড়েন না, কেন পড়েন না? কি বুঝছে? মানে আমার লোক, আমার কথা হলো, আমার এটা মাঝে বুঝতে মন চায়, জানতে মন চায়, যে একটা যুক্তি তো থাকবে যে হুজুর আপনি যত কথাই কন এটা এটা হইতো না, আমি এটা বুঝছি, আপনার নাম বুঝেন ধরলো, আমি বুঝছি, তো এইটা আমারে বুঝায় কর না। আচ্ছা আমরা শুনি, কি দৃষ্টিতে তুমি বুঝলা আখিরাত নাই, পরকাল নাই, এই পাপের কোনো বিচার হবে না, এটা কেমনে বুঝলা? একটা যুক্তি তো থাকবে মানুষের। এই জন্য দয়া করে ভাবতে শিখে। আমি আমার সবটুকু দিয়ে বলতে, আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে, ব্যস্ততা অনেক বাড়ছে, কিন্তু শরীর কি হয়ে গেছে? দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়ার। অর্থ হইলে কথা বলা, বাবা আখিরাত সত্য, কবর সত্য, হাসর সত্য। প্রিয় বন্ধু, নষ্ট হইও না, ছেলেরা নষ্ট হইও না। বাপ, পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না, বখাটেকে, দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না, লম্পট চরিত্রহীন, নারী লুভী, জিনা, ব্যভিচার, অসভ্যতা, মদ, জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না। তারে কুকুরের সাথেই মানায়, মানুষের সাথে মানায় না।